आज 13 অক্টোবর আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো এমফিল করেও ব্যাংক ডাকাতি, মেধাবী ছাত্রের আশ্চর্য কাণ্ডে চমকে গেল পুলিশ। মেঘালয়ের রিভই জেলায় আইইডি উদ্ধার, নিরাপদে নিষ্ক্রিয় করল পুলিশ। অরুণাচল প্রদেশের লংডিং জেলায় 2000-এরও বেশি মানুষ কংগ্রেসে যোগদান। তালিবানের সঙ্গে হৃদ্যতা অথচ দেশের মুসলিমদের, মোদী সরকারকে তোপ মেহবুবার। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন বিস্তারিত খবর। কথায় বলে সিনেমা মাধ্যমে ফুটে ওঠে বাস্তবের ছবি, কিন্তু কখনো কখনো আবার বাস্তব অবস্থাটা উঠে আসে সিনেমার গল্পে। ব্রেকিং ব্যাড সিরিজে দেখা গিয়েছিল এক কেমিস্ট্রি অধ্যাপক ওষুধ বানাতে শুরু করেছিলেন, আর এখানে এক কেমিস্ট শুরু করলেন ডাকাতি। এ যেন গল্প হলো সত্যি। অভিযুক্তের নাম দীপ শুভম। তার দাবি অর্থনৈতিক কারণেই তাকে অপরাধের দিকে ঠেলে দিয়েছে। যদিও মূল স্রোতে ফিরতে চেয়েছিলেন, কিন্তু তার হয়ে ওঠেনি। দিল্লি পুলিশের হেড কনস্টেবল অজয় জানিয়েছেন, একাধিক ব্যাংক ডাকাতির ঘটনায় যুক্ত ছিলেন এই দীপ। হরিয়ানার সোহনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে লোকেশন ট্র্যাক করে দীপকে গ্রেফতার করে পুলিশ। জানা যায় 2017 সালে এবং 2021 সালে দিল্লি ও বিহারের দুটি ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় যোগ রয়েছে এই ব্যক্তির। পুলিশ সূত্রে খবর, দীপ আদতে একটি ইন্টেরিয়র ডিজাইন ফার্মে কাজ করতেন। পড়াশোনায় যথেষ্ট ভালো। তার কীর্তিতেই একেবারে অবাক পুলিশ। জানা গিয়েছে 32 বছরের দীপ বিহারের সীতামারির বাসিন্দা। দিল্লির কিরোরি কলেজ, মাল কলেজ থেকে রসায়ন নিয়ে পড়াশোনা করেছেন তিনি। মাস্টার ডিগ্রি শেষ করে এমফিলও করেন। এরপর আইন নিয়ে পড়াশোনা করেন তিনি। এলএলবি কোর্স করার সময় তার পরিবারের আচমকা আর্থিক অনটন শুরু হয়। পড়াশোনার খরচ চালাতে একেবারে হিমশিম খেতে হয়। এই অবস্থায় ডাকাতির পথ কার্যত বেছে নিতে বাধ্য হন তিনি, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। দীপ পুলিশকে জানিয়েছে, পরিবার যখন তাকে আর টাকা দিতে পারছিল না, তখনই তিনি অপরাধের পথ বেছে নেন। 2017-তে প্রথম অপরাধের পথে হাঁটেন তিনি। স্মোক বম্ব তৈরি করেন, সঙ্গে মিথাইল অ্যাসিটেট ও বেনজিন ছিল। সেসব নিয়ে ব্যাংক অফ ইন্ডিয়া থেকে 3.6 লক্ষ টাকা লুট করেন, গ্রেপ্তারও হন। পরে জেল থেকে বেরোনোর পর আবারও সে একই পথে হাঁটেন। গয়না, মোবাইল ফোন লুট করার কথাও বলেন। বারবার একই ঘটনা ঘটায় দীপকে আবার খোঁজা শুরু করে পুলিশ। ডেপুটি কমিশনার হর্ষ ইন্দোরা জানিয়েছেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও ক্রিমিনাল হওয়ার পথ বেছে নিয়েছেন দীপ। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সমস্ত বিষয়ে। মেঘালয়ের রিভই জেলার উফসিং বাজারে একটি সম্ভাব্য বড়সড় বিপর্যয় রোধ করা সম্ভব হয়েছে, যখন পুলিশ একটি সন্দেহজনক ব্যাগ থেকে উদ্ধার হওয়া আইইডি নিরাপদে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। পুলিশ সুপার বিবেকানন্দ সিং জানিয়েছেন, মেঘালয় রুরাল ব্যাংকের কাছে একটি কম্পাউন্ডে সন্দেহজনক ব্যাগটি প্রথমে নজরে আসে। ব্যাগটি পরীক্ষা করার পর দেখা যায় এর ভেতরে বিস্ফোরক পদার্থ রয়েছে, এমনই জানান তিনি। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ দল এবং একটি KA-9 ডগ স্কোয়াড। বিশেষজ্ঞ দলের তৎপরতায় আইইডিটা সম্পূর্ণ নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে বিশ্লেষণে জানা যায়, ওই আইইডিতে 4.7 কেজি জেলেটিন ও 10টি ডিটোনেটর এবং প্রায় 50টি লোহার রডের টুকরো স্প্লিন্টার হিসেবে ব্যবহার করা হয়েছিল। সমস্ত বিস্ফোরক দ্রব্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়েছে এবং অপারেশনের সময় পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় বলেও জানান পুলিশ সুপার। এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যে একজন সন্দেহভাজনের পরিচয় পাওয়া গিয়েছে এবং তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। বিটিডিএস দলের দ্রুত দক্ষ তৎপরতার জন্য কর্তৃপক্ষ তাদের প্রশংসা করেছে। বাজার এলাকার মতো জনবহুল স্থানে এই ধরনের আইইডি নিষ্ক্রিয় করে তারা একটি বড় দুর্ঘটনা রোধ করেছে বলেই জানানো হয়েছে। অরুণাচল প্রদেশের লংডিং জেলার কানুবাড়িতে 2000-এরও বেশি মানুষ ভারতীয় জাতীয় কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে। এটি সাম্প্রতিক বছরগুলিতে অঞ্চলের রাজনৈতিক সংগঠনের একটি বৃহত্তম উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। এই গণযোগদান কংগ্রেসের উন্নয়নমূলক এজেন্ডার প্রতি জনগণের শক্তিশালী সমর্থনের প্রতিফলন। এই অনুষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন APCC সভাপতি বশিরাম সিরাম এবং প্রাক্তন বিধানসভা প্রার্থী পাংজাম ওয়াংসা। এছাড়াও উপস্থিত ছিলেন অরুণাচল প্রদেশের AICC ইনচার্জ ডক্টর A চেল্লা কুমার ও অ্যাডভোকেট ম্যাথিউ অ্যান্টনি এবং রাজ্য কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতারা যেমন অ্যাডভোকেট আব্রাহাম কেটেচি, চেরা তায়া, কন জির্জো জোথাম, টাওয়া টাগাম, গোল্লো তাল্লাং ও চাতু লংরি। চাংলাং জেলা কংগ্রেস কমিটির সভাপতি হোলাই ওয়াংসার নেতৃত্বে সমাবেশে চাংলাং, তিরাপ ও লংডিং জেলার বহু সমর্থক অংশগ্রহণ করেন। স্থানীয় নেতারা যেমন কেহাং সোশ্যাল, পিন্না কিটনাল সিংফো এবং টেকোয়া ট্যাংসে উপস্থিত ছিলেন। APCC প্রধান বশিরাম সিরাম সমাবেশে বলেন, এই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি কংগ্রেসের শান্তি, উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক শাসনের প্রতি নতুন করে আস্থা জাগিয়েছে। তিনি নতুন সদস্যদের স্বাগত জানিয়ে তাদের যোগদানকে কংগ্রেসের তৃণমূল রাজনীতিতে পুনরুত্থানের প্রতি এক ভোট অফ বিশ্বাস হিসেবে অভিহিত করেন। ভারত সফরে এসেছেন তালিবানের মন্ত্রী আমির খান মুত্তাকি। তার অভ্যর্থনার কোনো ত্রুটি রাখেনি কেন্দ্র। এবার সেই ইস্যুতে মোদী সরকারকে একহাত নিলেন জম্মু ও কাশ্মীরের PDP নেত্রী মেহবুবা মুফতি। রীতিমতো
রীতিমতো প্রশ্ন ছুড়ে তিনি বলেন, একসময় যাদের সন্ত্রাসী বলা হতো আজ তাদের অভ্যর্থনা করা হচ্ছে, অথচ দেশের মুসলিমদের প্রতি এত শত্রুতা কেন? রবিবার জম্মু ও কাশ্মীরে এক দলীয় সভায় উপস্থিত হয়ে মেহবুবা বলেন, আপনারা তো তালিবানকে একসময় সন্ত্রাসী বলতেন, আজ তাদের সঙ্গে আলোচনা করছেন, তাহলে নিজের লোকেদের সঙ্গে শত্রুতা কেন করা হচ্ছে? নিজের লোকেদের গলা টিপে ধরা হচ্ছে কেন? দেশের ভেতরে আপনাদের লোকেরা দাড়িওয়ালাদের দাড়ি কেটে নিচ্ছে, অথচ মাথায় পাগড়ি পরে লম্বা দাড়িওয়ালা লোকেরা দেশে আসছেন, তাদের সামনে আপনারা হাত জোর করে দাঁড়াচ্ছেন। এরপরই মুফতি বলেন, যদি তালিবানের সঙ্গে ভালো সম্পর্ক রাখলে দেশের লাভ হয় তবে কথা বলুন, কিন্তু দেশে যে মুসলিমরা রয়েছেন, যাদের মসজিদ আপনারা ভাঙেন, বাড়ি ভাঙেন, স্কুল ভাঙেন, আগে তাদের সঙ্গে সম্পর্ক ঠিক করুন, তারপর। একই সঙ্গে মেহবুবা বলেন, জম্মু ও কাশ্মীর পাকিস্তানের সঙ্গ ছেড়ে ভারতকে ভালোবেসে ভারতের অংশ হয়েছিল, আজ সেই কাশ্মীরিদের জীবন বেহাল করে দেওয়া হচ্ছে। আজ এখানে বেকারত্ব সবচেয়ে বেশি। এক্স হ্যান্ডেলেও তিনি লেখেন, লাভ জেহাদ, ভূমি জেহাদ, ভোট জেহাদ এবং গরু জেহাদের নামে বিজেপি বারবার মুসলিম জনগোষ্ঠীকে নিশানা করে অপমানজনক মন্তব্য করে। আর আজ সেই বিজেপির নেতৃত্বে গণতন্ত্রের পীঠস্থান ভারত জিহাদের আশ্রয়দাতা তালিবানকে আলিঙ্গন করার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, 6 দিনের সফরে ভারতে এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। গতকাল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। সে বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করে আমির বলেন, তার সঙ্গে বিদেশমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হয়েছে। তার কথায়, উন্নয়নমূলক প্রকল্প আফগানিস্তানে নিজেদের সম্ভাবনা বৃদ্ধি করার ভারতের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। সেই সঙ্গে নিরাপত্তা বিষয়ে মুখ খোলেন তিনি, বলেন, নিরাপত্তা সহযোগিতা নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা আফগানিস্তানের ভূখণ্ডকে কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না। উভয় পক্ষ এই বিষয়ে যোগাযোগ রাখবে।